স্ন্যাক্স তো অনেক রকম খেয়েছো বন্ধুরা, তো এটা জাস্ট ইজি একটা স্ন্যাক্স রেসিপি একবার যদি ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যেটা খেতে যেমন ক্রিস্পি, ভিতরটা কিন্তু বেশ সফট এবং চটজলদি, সময় বেশি লাগে না, অল্প সময়ের মধ্যেই জাস্ট এটা রেডি হয়ে যায়। গরম গরম চায়ের সঙ্গে খেতে জাস্ট জমে যাবে, আর সঙ্গে যদি এরকম টমেটো সস হয় আর তো কিছু বলার নেই। তো চটজলদি ট্রাই করার জন্য এরকম একটা স্ন্যাক্স রেসিপি কিন্তু পারফেক্ট, বিশেষ করে যারা ওয়ার্কিং ওমেন আছো তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো চলো কিভাবে বানিয়েছি আজকে রেসিপিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটি তৈরির জন্য বেশি কিছু উপকরণ লাগছে না। ফার্স্ট লাগছে দেখো আলু, কাঁচা আলু। আমি 3 পিস আলু নিয়েছি মিডিয়াম সাইজের, সেগুলোকে স্লাইস করে কেটে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে জাস্ট সিদ্ধ করে নেব। কোনো রকম ঝামেলা করব না, জাস্ট সিদ্ধ করে নেব। নেওয়ার পর ততক্ষণ সিদ্ধ হোক, আমি ততক্ষণ ভেজিটেবলসগুলো রেডি করে নিই। আমি নিয়েছি দেখো ক্যাপসিকাম, তোমরা চাইলে যে কোনো কালার ক্যাপসিকাম ইউজ করতে পারো, আমি এখানে ইয়েলো ছিল তাই ইয়েলোটা নিলাম। নেক্সট নিয়েছি দেখো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো কুঁচো করে নিচ্ছি, যাতে মুখের মধ্যে হালকা একটু ঝাল ভাব পড়লে আমরা কিন্তু খেতে বেশ ভালোই বাসি। আর যদি কেউ ঝাল খেতে পছন্দ না করো তো স্কিপ করতে পারো। দেন আমি এর মধ্যে অ্যাড করে দেবো রসুন। রসুনটাও ছোটো ছোটো করে কুঁচো করে নেব। এইভাবে ছোটো ছোটো, যত ছোটো কুঁচো করবে মুখের মধ্যে পড়বে না, মানে মুখের পেটে যাবে বাট মুখের মধ্যে বোঝা যাবে না, তাই ছোটো ছোটো কুঁচো করে নিচ্ছি রসুনটাও। নেওয়ার পর চলো, তো ভেজিটেবলসগুলো আমারও রেডি হয়ে গেছে, সমস্তটা কুচিয়ে নিয়েছি। নেক্সট চলো আলুটা সিদ্ধ হয়েছে কি একটু দেখে নিই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখো ও আলুটা সিদ্ধও হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আমি ভালো করে এইভাবে ম্যাশ করে নিয়েছি আলুটা, দেখতে পাচ্ছ খুব ভালো করে নেবে। নেক্সট দিয়ে দিলাম এর মধ্যে আরও কিছু অ্যাড করছি, যেগুলো হচ্ছে ক্যাপসিকাম কুচানো, কাঁচা লঙ্কা আর কুচানো রসুন, সবগুলো একসঙ্গে অ্যাড করার পর নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, দেখতে পেয়েছো। কর্নফ্লাওয়ার অ্যাড করলে কিন্তু বেশ ক্রিস্পি হয়, ক্রিস্পি এবং ক্রাঞ্চি, বেশ ভালো লাগে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস, যাতে একটা সুন্দর কালার আসে আর একটু হালকা মিষ্টি ভাব, যেটা আমরা খেতে কম বেশি মিষ্টি পছন্দ করি, মানে বাঙালি তো বস, কিছু করার নেই, মিষ্টিটা আমরা অবশ্যই অনেকে পছন্দ করি। তো তাই মিষ্টি ভাবটা আনার জন্য আমি টমেটো সসটা ব্যবহার করলাম। দেখো সুন্দর একটা কালার এসেছে না, সত্যি তাই দারুণ একটা কালার হয়েছে। কালারটা আরও সুন্দর করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো 1.5 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করছি, সুন্দর একটা কালার আনার জন্য। নেক্সট অ্যাড করে দিলাম এর মধ্যে নুন এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, তোমরা আলুর পরিমাণ যেমন নেবে সেই অনুযায়ী নুনটা অ্যাড করবে। নেক্সট দেখো খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখো কতটা সুন্দর কালার এসে গেছে না। তো হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখো, পুরোটা দেখার অনুরোধ রইল। চলো এরপর আমি দুটো ভাগ করে নিচ্ছি আলুটাকে, নিয়ে এইভাবে দেখো জাস্ট রোল করে একটু প্রেসার দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দেবে, আমি যাতে খুব সহজে করা যায় সেই প্রসেস ব্যবহার করছি। তোমরা চাইলে হাতে সময় থাকলে বিভিন্ন রকম শেপ দিয়ে এটা রেডি করে নিতে পারো, আর যদি সময় কম থাকে আমার মতো জাস্ট ছুরি দিয়ে এইভাবে প্রেস করে একটা স্কোয়ার শেপ করে নাও, নিয়ে এদিক ওদিক জাস্ট কেটে নাও। তো কাটাটাও দেখিয়ে দেবো তোমাদের আমি কোন কোন প্রসেসে কেটেছি। জাস্ট ছুরি দিয়ে কাটো আর গরম গরম তেলে ফ্রাই করো, বেশি সময়ও লাগবে না। দেখো আমি একটু তিকোনা করে কেটেছি এইভাবে, দেখো দেখতেও বেশ ভালো লাগবে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো, কোনো প্রবলেম নেই। দেওয়ার পর এগুলোকে আস্তে আস্তে একটু প্লেট আউট করে নেব। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে না, বেশ 3 কোণা ত্রিভুজ হয়ে গেছে প্রত্যেকটাই, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। নেক্সট আমি এগুলোকে আগে প্লেট আউট করে নেব, নিয়ে তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে গরম তেলে ফ্রাই করব। তো দেখতে থাকো ভিডিওটা পুরো, তাহলে বুঝতে পারবে। দেখো সবগুলো আমি কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে ছুরির সাহায্যে প্লেট আউট করে নিয়েছি। দেখেছো প্রত্যেকটা, দেখেছো কতটা সুন্দর হয়েছে না। নেক্সট ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হওয়ার পর আস্তে আস্তে প্রত্যেকটা এই যে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে, মানে তেলের মধ্যে দেওয়ার পর একটু গোল্ডেন ব্রাউন কালার এক পিঠটা হলে অপর পিঠটাও আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে নেব। নেওয়ার পর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে না। তো যেহেতু আমার কড়াইটা আগে থেকে প্রিহিট করা হয়নি, তাই একটু কড়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে, মানে লেগে যাচ্ছে নিচটা।
তোমরা চাইলে কড়াটাকে আগে প্রিহিট করে নিয়ে তারপর তেলটা দিয়ে ফ্রাই করো, দেখবে খুব সুন্দর হবে। নেক্সট দেখো আবারও বাকিগুলো দিয়ে দিলাম এইভাবে। দেওয়ার পর এটাও আস্তে আস্তে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। নেওয়ার পর চলো প্লেট আউট করে বা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে হাতের সময় কম থাকলে বা আলু বাড়িতে আলু যদি মানে আলু মাখা যদি রয়ে যায় তো এইভাবে অবশ্যই কাজে লাগিয়ে নিতে পারো, যাতে বাড়ির আলুটা মানে আলু মাখাটাও নষ্ট হলো না এবং একটা সুন্দর স্ন্যাক্সও আমরা খেয়ে নিতে পারবো। তার জন্য আজকে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো।